হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বুটের ডাল দিয়ে গরুর মাংসের রেসিপি। প্রথমে পানি এবং লবণ দিয়ে বুটের ডালটাকে প্রায় 80% মতো সিদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। গরু মাংসকে ভালো মতো ধুয়ে এর মধ্যে লবণ, হলুদ এবং সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য মেরিনেট করে রাখতে হবে। এবার একটি পাত্রে গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, দারচিনি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটিকে লাল করতে হবে। পেঁয়াজটা লাল হয়ে আসলে এর মধ্যে আদা রসুনের পেস্ট অ্যাড করতে হবে। আদা রসুনের পেস্টটি কয়েক সেকেন্ডের জন্য ভেজে তার মধ্যে লবণ, মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে ভালো মতো মশলাটাকে কষাতে হবে। সাথে আমি 2 টেবিল চামচ টক দই দিয়েছিলাম, সেটা ক্লিপ নেওয়া হয়নি। টক দই দিলে ঝোলটা একটু গ্রেভি হয়, খেতে বেশ ভালো লাগে। এভাবে 1-2 মিনিট নাড়াচাড়া করে পানি মিক্সড করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ঘন হয়ে আসবে এ পর্যায়ে আমাকে মাংস দিতে হবে। মশলার সাথে মাংসকে ভালো মতো মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। খেয়াল রাখতে হবে এই পর্যায়ে কোনো রকম পানি দেওয়া যাবে না, কারণ মাংস থেকে এমনি করে অনেক বেশি পানি ছাড়বে। এরকম করে আমার প্রায় 15 থেকে 20 মিনিট মাংসটাকে কুক করে নিতে হবে। 20 মিনিট পরে এখন আমি কাঁচামরিচ অ্যাড করব এবং পানি দিব। পানির পরিমাণটা অবশ্যই বুঝে দিবেন। আর যারা নতুন কুক করছেন তাদের জন্য বলছি যে পানিটা এরকম করে দিবেন যাতে মাংসটা পানির মধ্যে ডুবে থাকে। এতে করে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং 75% মাংসটাকে কুক করে নিতে হবে। এই পর্যায়ে সিদ্ধ করা বুটের ডাল দিতে হবে আর প্রয়োজন হলে সামান্য পানি দিতে হবে। এভাবে প্রায় 10 মিনিটের মতো রান্না করতে হবে। যখন দেখব মাংস আর বুটের ডাল নরম হয়ে গেছে সেই পর্যায়ে চুলা বন্ধ করে দিব। এই যে রেডি হয়ে গেল সহজ এই বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।